যে জাতি ফজরের নামাজ পড়ে না এ জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না, হবে না। এই বক্তব্য দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো, আরেকটা বার্মা হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিম আর ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি আশার নামাজ পড়ে না। আপনাদের মাতুয়েলে নাই? জোরে বলেন, মাতুয়েলে নাই? কি কত পার্সেন্ট ফজরে? কত পার্সেন্ট ফজরে? জোরে বলেন, কত পার্সেন্ট ফজরে? এবার তাহলে স্লোগান তুলুন, আমার সাথে স্লোগান তুলতে হবে। ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে। আল্লাহর কসম, ফেসবুকে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম বক্তৃতাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না। আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তিলাওয়াতে, আমাদের কামিয়াবি ইশরাকে, আমাদের কামিয়াবি চাশতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে। মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের কামিয়াবি কিসে বলেন? ভুলে গেছি কিসে? না, ফেসবুকে থাকবেন, শুধু ফেসবুক, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে লিখে দিবেন, শুধু ফেসবুকে লিখে দিবেন। এই রিসেন্টলি এক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীকে। মিশরে একটা কনফারেন্স হয়েছে। মিশরে একটা কি হয়েছে? ওই কনফারেন্সে আলোচ্য বিষয় পৃথিবীতে দিন কিভাবে জিন্দা করা যায় এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক শায়েখ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে। বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরো কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়েখ নাই। ওই শায়েখ কোথায় নাই? আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল, পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন। পরের দিনও তিনি নাই, ফজর নামাজে মসজিদে নাই, বলেন কি নাই? তো এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল আজহার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়েখ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়েখ ঘুমে। শায়েখ যখন উঠলেন জিজ্ঞেস করলেন, শায়েখ শরীর খারাপ করছে? জি না। মসজিদে দেখি নাই যে? রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গাফুর, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন? তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন। রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গাফুর, আল্লাহ গাফুর, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য তিনি ফজরে আসেন নাই। যদি এটা হয় আদর্শ, ফজরের নামাজ পড়ে না যে আদর্শ, যে জাতি ফজরের নামাজ পড়ে না এ জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না, হবে না। এই বক্তব্য দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো, আরেকটা বার্মা হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিম আর ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি আশার নামাজ পড়ে না। আপনাদের মাতুয়েলে নাই? জোরে বলেন, মাতুয়েলে নাই? কি কত পার্সেন্ট ফজরে? কত পার্সেন্ট ফজরে? জোরে বলেন, কত পার্সেন্ট ফজরে? এবার তাহলে স্লোগান তুলুন, আমার সাথে স্লোগান তুলতে হবে। ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে। হাদিস আছে না নাই? এবার বলেন, ফজর নামাজ পড়ে না যে, তো মুনাফিককে রব্বুল আলামিন সাহায্য করবেন কেন? মুনাফিক দিয়ে ইসলাম তো হবে না, মুনাফিক দিয়ে তো ইসলাম হবে না। ফজরের নামাজ পড়ে যে, রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়ে যে, আল্লাহর জিম্মাতে ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে,
আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আলহামদুলিল্লাহ এখনো এই মাতুয়াইলের ইমাম সাহেবরা একজনেরও ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আছি বলে আপনারা আছেন। আমরা কোনো না কোনো ভাবে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব পড়ায়। কে আছে না নাই? কোন কোন ইমাম সাহেবের নামাজ ছুটে? মাতুয়াইলে আপনাদের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে না, তার চাকরি থাকবে? তাহলে আমরা নামাজ পড়ি কিনা বলেন, জোরে বলেন, পড়ি কিনা বলেন। তাহলে যেমন নামাজ যারা পড়ে না, ফজর নামাজ পড়ে না, আর জোরে বলেন। কি বলবো, কিভাবে বুঝাবেন? কোন লাইনে নামাজ করবেন আপনি? ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন ফজর নামাজ আর এশার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে। কার উপরে? আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ে। পড়ি কিনা বলেন, আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। আমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। পড়ি আমরা নামাজ। আমরা নামাজ পড়ি বলে 2-4 জন মানুষ আমরা নামাজ পড়ি বলে 2-4 পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখনো টিকে আছে। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? বুঝে শুনে হাত তুলবেন, বুঝে শুনে না, আন্দাজন্দ হাত তুলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমি আর তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও রব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা আগেই স্বীকার করি ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব আমার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছাবার দায়িত্ব আপনার। আমি কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। মেরে ভাইও পায়ে ধরে বলি যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াতেও আগুন থেকে বাঁচাও, দুনিয়াতেও আযাব থেকে বাঁচাও, আখিরাতেও আযাব থেকে বাঁচাও। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যেই হন আপনি বাঁচার কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? কোন, এই জন্যই আমি আপনাদের সামনে 2-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা।